হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানব ইস্টার আইল্যান্ডের পাথরের মূর্তি সম্পর্কে। এটি এলিয়েন নাকি প্রাচীন সভ্যতার সৃষ্টি? আপনারা যারা চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ইস্টার আইল্যান্ডের পাথরের মূর্তি এক রহস্যময় বিস্ময়, যা শত শত বছর ধরে মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু। প্রশান্ত মহাসাগরের মাঝে অবস্থিত এই দ্বীপ চিলির অন্তর্ভুক্ত হলেও এর ইতিহাস ও সংস্কৃতি একেবারেই স্বতন্ত্র। এই দ্বীপের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল বিশাল আকৃতির মোয়াই মূর্তিগুলো। অনেকের মতে এই মূর্তিগুলো প্রাচীন রাপানুই জনগোষ্ঠী তৈরি করেছিল, তবে কিছু মানুষ বিশ্বাস করেন যে এটির নির্মাণের পেছনে কোনো অতিপ্রাকৃত শক্তি বা এমনকি এলিয়েনদের হাত থাকতে পারে। ইস্টার আইল্যান্ড ভূগোল ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি প্রশান্ত মহাসাগরের এক দূরবর্তী দ্বীপ যা দীর্ঘকাল বিচ্ছিন্ন ছিল মূল ভূখণ্ড থেকে। দ্বীপটি প্রথম ইউরোপীয়রা আবিষ্কার করেছিল ১৭২২ সালে, যখন ডাচ অভিযাত্রী জ্যাকব রগেভেন এটি খ্রিস্টান ধর্মের ইস্টার সানডেতে খুঁজে পান। সেই কারণেই দ্বীপের নাম রাখা হয় ইস্টার আইল্যান্ড। এই দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় দিক হল মোয়াই মূর্তিগুলো। এগুলো বিশাল আকৃতির পাথরের মূর্তি যেগুলো দ্বীপ জুড়ে ছড়িয়ে আছে। প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে এই মূর্তিগুলোর নির্মাতা ছিল রাপানুই জনগোষ্ঠী, যারা দ্বীপের আদি অধিবাসী। তবে প্রশ্ন থেকে যায়, কিভাবে তারা এত বিশাল মূর্তি তৈরি করল এবং সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করল। এরপর মূর্তিগুলো দ্বীপের বিভিন্ন অংশে স্থাপন করা হতো, যা আজও এক বিস্ময়ের বিষয়। মূর্তিগুলোর স্থানান্তর নিয়ে অনেক তত্ত্ব রয়েছে। কেউ কেউ বলেন রোপ এবং কাঠের লক ব্যবহার করে এগুলো সরানো হতো, আবার কেউ বিশ্বাস করেন এক ধরনের ওয়াকিং প্রযুক্তি ব্যবহার করে এগুলো গন্তব্যে পৌঁছানো হতো। এসব মূর্তির পেছনে এলিয়েনদের হাত থাকতে পারে, কারণ এত বিশাল আকৃতির মূর্তি তৈরি করা এবং সেগুলো স্থানান্তর করা মানবীয় প্রযুক্তির পক্ষে অসম্ভব ছিল বলে তারা মনে করেন। যখন কিছু গবেষক দাবি করেন যে এ ধরনের বিশাল নির্মাণ কাজ শুধুমাত্র উন্নত প্রযুক্তি ব্যবহার করেই সম্ভব। কিছু বই ও টেলিভিশন অনুষ্ঠানেও এই ধারণা প্রচার করা হয়েছিল, কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণা এই তত্ত্বের বিপরীতে শক্ত প্রমাণ হাজির করেছে। গবেষকরা দেখিয়েছেন যে রাপানুই জনগোষ্ঠীর কাছে এমন কৌশল এবং প্রযুক্তি ছিল যা দিয়ে তারা এই মূর্তিগুলো তৈরি এবং স্থানান্তর করতে পারত। এই জনগোষ্ঠীর লোকজন তাদের সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে দলবদ্ধ হয়ে কাজ করত এবং শ্রমশক্তির সাহায্যে তারা এই অসাধারণ মূর্তিগুলো নির্মাণ করেছিল। গবেষণায় দেখা গেছে মূর্তিগুলো মূলত তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তৈরি করা হয়েছিল এবং এগুলো ধর্মীয় ও সামাজিক ব্যবস্থার অংশ ছিল। ইউরোপীয় অভিযাত্রীদের আগমনের পর ইস্টার আইল্যান্ডে অনেক পরিবর্তন ঘটে। রাপানুই জনগোষ্ঠী মহামারী, দাস ব্যবসা এবং বনসম্পদের ধ্বংসের কারণে দুর্বল হয়ে পড়ে। ফলে মোয়াই মূর্তিগুলোর অনেকগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। বর্তমানে এই দ্বীপ এবং মূর্তিগুলো ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে সংরক্ষিত হয়েছে এবং পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত। অবশেষে মোয়াই মূর্তিগুলো সত্যিই এক বিস্ময়কর স্থাপনা, যা মানুষের সৃজনশীলতা, ঐতিহ্য ও পরিশ্রমের প্রতীক। এলিয়েন সংযোগ তত্ত্ব যতই আকর্ষণীয় হোক না কেন, বাস্তব গবেষণা দেখিয়েছে যে এই মূর্তিগুলোর নির্মাণ ও স্থানান্তর পুরোপুরি মানবসৃষ্ট। তবে দর্শকদের নিজেদের বিচার বিবেচনা করা উচিত, কারণ প্রতিটি রহস্যের পেছনে একাধিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। আপনি কি মনে করেন? এলিয়েনদের ভূমিকা আছে নাকি এটি শুধুমাত্র এক অসাধারণ মানবসৃষ্ট নিদর্শন? তা কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। ধন্যবাদ।